নমস্কার বন্ধুরা, এই সেই আমার গোলাপ গাছ যেটা আমি আগামীকাল ভিডিও ছেড়েছিলাম। তো আপনারা বললেন যে একজন আমাকে কমেন্ট করেছেন যে ডালটা কেটে দিয়ে একটা খাবারের নাম বলেছেন, সেটা দিতে বলেছেন, সেটা আমি দোকানে গিয়ে আনবো। আর বলেছেন যে হিউমিক অ্যাসিড দিতে, তো এই যে হিউমিক অ্যাসিড নিয়ে এসে দেবো। আর বলেছেন শুকনো ডালগুলো কেটে দিতে, সেটা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে শুকনো ডালগুলো কেটে দাও। আমি দেখো কেটে দিয়েছিলাম, ছোটো দেখো দিকে কুশি বেরিয়েছিল, এই দেখো এখান থেকে তারপরও যাই না কি এরকম এদের আমি বেশি দিয়ে ফেলেছিলাম একে, বা কম হয়ে গেছে, বা কি হয়ে গেছে আমি বুঝতে পারছি না যে এরকমভাবে গাছটা এরকমভাবে মরে যাচ্ছে। তো এই শুকনো ডালটা আমি কেটে দিচ্ছি, দেখি। কেটে দেওয়ার পর দেখো আর কিছুই রইলো না। ইস কেমন লাগছে দেখতে, দেখো ছোটো সে একটু। আর আমার কাছে এখন সাব ফাঙ্গিসাইড নেই বলে আমি এখানে নেল পলিশ দিয়ে দিচ্ছি। নেল পলিশ তো দেওয়া যায়, আমি এরকম অনেক গাছেই করেছি। নেল পলিশ দিলে কি হয়, তো ফাঙ্গাসটা ছড়ায় না, আর এখান থেকে তো নতুন ডাল বেরোয়। জানি না গো কী হবে। কত দেখো গোলা হয়ে গেছে আমার হিউমিক অ্যাসিডটা দিতেই পুরো জলের কালার একদম দেখো চেঞ্জ হয়ে গেছে। তো এবার দিয়ে দিই আমি একে পুরো, পুরো ভর্তি করে দিয়ে দিই, ঠাকুর করে যাতে বেঁচে যাক। কেমন লাগছে দেখতে। এটা আমার বাই কালার যে হয়, বাই কালারের এটা গোলাপ ফুলের গাছ ছিল। তো দেখা যাক এরপরে কাজ করে কিনা। আর আজকে সন্ধ্যেবেলা আমি যাবো নার্সারিতে। একজন আমাকে কমেন্ট করেছেন 12 কিছু সামথিং একটা সারের নাম, খাবারের নাম বলেছে, যেটা দিলে পরে নাকি রুট বেরোবে নতুনভাবে। দেখা যাক হিউমিক অ্যাসিড দিলাম কি হয় এবার।